নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। সবগুলো একই সাইজের ফুলকো সুজির পিঠে বানাতে এই পদ্ধতিটা ফলো করুন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই সুজির পিঠেটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, আর সবকিছু আমি চায়ের কাপে মেপে দেখাবো আপনাদের, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ চায়ের কাপ তো সবার বাড়িতেই থাকে। এইখানে নিয়ে নিলাম চায়ের কাপের 1 কাপ সুজি। এরই সাথে দিয়ে দেব ওই কাপেতেই মেপে 2 কাপ ময়দা। 1 কাপ দিয়ে দিলাম, আরো 1 কাপ দিয়ে দিলাম, আর দেব ওই কাপেতেই মেপে 1 কাপ চিনি। ব্যাস হয়ে গেল। 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, 1 কাপ চিনি। সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এইবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এইভাবে একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন সবকিছু মিশিয়ে নিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এই কাপেরই আমাদের 2 কাপ জল লেগেছে। এবার 5 মিনিট ফেটিয়ে নেব। এইবার এই ব্যাটারটা ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দেব, তাতে সুজিগুলো ফুলে ডবল হয়ে যাবে আর পিঠেগুলো খুব সুন্দর হবে। দেখুন 30 মিনিট আমাদের হয়ে গেছে। এইবার ব্যাটারটা আরো একবার ফেটিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা যত সুন্দর হবে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে, আমি বারবার বলছি। দেখুন 10 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে। এখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। তেলটা আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এই পিঠেগুলো যদি একই সাইজের বানাতে চান তাহলে আমি একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনাদেরও পিঠা খুব সুন্দর হবে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা প্লেট। তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর থেকে প্লেটটা আমি এইভাবে তুলে নেব। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর ফুলছে, একদম বলের মতো। উল্টে দেব। দেখতে পাচ্ছেন উল্টানো যাচ্ছে না, এতটাই ফুলেছে। এবার তুলে নেব। কত সহজে হয়ে গেল দেখেই বুঝতে পারছেন। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আরো একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সব কটা পিঠেই এইভাবে ফুলে যাবে। উল্টে দেব। সেম পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো পিঠে আমাদের রেডি হয়ে গেল। একটা আপনাদের ছেড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সফটি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে পাচ্ছেন? এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের এই অভিনব পদ্ধতিতে সুজির পিঠা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।